আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিও এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদসমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের হামলার ভয়ে দলে দলে দেশ ছাড়ছে ইসরায়েলিরা। এবার জানিয়ে দিব, তাইওয়ানকে সহায়তা মানে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, বলছে রাশিয়া। এরপর জানিয়ে দিব, ইরান ইসরায়েল ইস্যুতে মুখ খুললেন খামেনি। ইহুদিদের তুষ্ট করতে পাঠ্যপুস্তক থেকে কোরআন শিক্ষা বাদ দিচ্ছে সৌদি, অভিযোগ হুতি। এবং সর্বশেষ জানিয়ে দিব, প্রশান্ত মহাসাগরে জাপানের নৌবাহিনীর 2টি হেলিকপ্টার বিধ্বস্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরান হামলার ভয়ে দলে দলে দেশ ছাড়ছে ইসরায়েলিরা। ইরানের সঙ্গে সংঘাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন খোদ ইসরায়েলিরা। বিভিন্ন জরিপে উঠে আসছে, বেশিরভাগ ইসরায়েলি ইরানের সাথে দ্বন্দ্ব চায় না। হামলা করলে তেল আবিবকে সময় মতো মোক্ষম জবাব দিতে তেহরানও যে হাত গুটিয়ে বসে থাকবে না, এমন আতঙ্ক বিরাজ করছে অনেকেরই মাঝে। এর মাঝেই ইরানের হামলার ভয়ে অনেক ইসরায়েলি দেশ ছাড় শুরু করেছেন। ইসরায়েল ছাড়ছেন বিদেশি নাগরিকরাও। তবে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ইরান ইসরায়েলের উত্তেজনা কি আপাতত কমছে বলে মনে করা হচ্ছে। ছায়াযুদ্ধ থেকে যেন ক্রমেই প্রকাশ্য যুদ্ধে লিপ্ত হচ্ছে আঞ্চলিক চিরশত্রু ইরান ও ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ডে তেহরানের নজিরবিহীন আক্রমণের প্রতিশোধে ইরানের ইস্পাহানে নেতানিয়াহু বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার জেরে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। তবে বদলা নিতে ইরানের মাটিতে একরোখা যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর আক্রমণের সিদ্ধান্তকে ভালো চোখে দেখেনি অনেক ইসরায়েলি। তবে তেল আবিবের এমন পাল্টা হামলার বিরোধিতা করছেন খোদ ইসরায়েলিরাই। এমন তথ্য উঠে এসেছে ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপ অনুযায়ী 52% ইসরায়েলি পাল্টা আঘাতের বিপক্ষ প্রতি ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। শুধু তাই নয়, তেল আবিবকে আপাতত ছাড় দিলেও ছেড়ে দেবে না তেহরান, এমনটাই মনে করছেন অনেক। এতে ইরানের জবাব কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে অনেকের মাঝে। এর মধ্যেই আতঙ্কে ইসরায়েল ছাড়তে শুরু করেছেন দেশটির অনেক নাগরিক। গাজায় সামরিক আগ্রাসনের মধ্যে চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের শীর্ষ 2 কমান্ডার সহ অন্তত 8 জন কর্মকর্তা নিহত হন। রক্তক্ষয়ী এই হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে তেহরান। প্রায় 2 সপ্তাহ পর গত 13 এপ্রিল ইসরায়েলের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের আইআরজিসি। 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ইসরায়েলের একটি বিমান ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরেই অনেক ইসরায়েলি দেশ ছাড়তে শুরু করে। হামলা 2 দিন পর অর্থাৎ 15 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে এক্সে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়। সেসব ভিডিওতে দেখা যাচ্ছে দেশ ছাড়ার লক্ষ্যে বিমানবন্দরের ভেতরে অপেক্ষা করছেন হাজার হাজার ইসরায়েলি। অবশ্য গত বছর 7 অক্টোবর ইসরায়েলি হামাসের আকস্মিক অভিযানের পরই ইসরায়েলিরা দলে দলে দেশ ত্যাগ শুরু করে। ইসরায়েলি অভিবাসন বিভাগের বরাতে গত 7 ডিসেম্বর মিডল ইস্ট মনিটরে এক প্রতিবেদনে বলা হয়, 7 অক্টোবর থেকে গত ডিসেম্বর পর্যন্ত অন্তত 5 লাখ ইসরায়েলি দেশ ছেড়েছে। এদিকে একেবারে উল্টো চিত্র ইরানে। নেতানিয়াহু বাহিনীর হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন ইরানিরা। এর আগে ইসরায়েলের রাইসি প্রশাসন আঘাত আনার পর রাস্তায় নেচে গিয়ে আতশবাজি পুড়িয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে ইরানিরা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিন পর শুক্রবার 19 এপ্রিল ইরানের ইস্পাহান শহরে ড্রোন হামলা চালায় ইসরায়েল। মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তির প্রদর্শনের খেলায় মেতে উঠলেও তেহরান তেল আবিব সামরিক নীরবতা প্রদর্শন করেছে। প্রশ্ন উঠেছে, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ইরান ইসরায়েল উত্তেজনা আপাতত শেষ হলো, নাকি দুপক্ষই সময় নিচ্ছে পরবর্তী চাল চালার জন্য? আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে উঠে আসছে, সীমিত প্রতিশোধ নিয়ে থেমে গেলেও একে অন্যের সঙ্গে দীর্ঘমেয়াদী খেলার কৌশল বেছে নিচ্ছে কিনা ইসরায়েল এবং ইরান, এমন শঙ্কাই রয়ে যায়। এছাড়া গেল কয়েকদিন ধরে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার যে সম্ভাব্য আশঙ্কা তৈরি হয়েছে তা নিয়ে বিশ্লেষকরা বলেছেন, দেশটির সর্বোচ্চ মূল্যবান রাষ্ট্রীয় স্থাপনা পরমাণু কেন্দ্রে ইসরায়েলি হামলার অর্থ হচ্ছে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। এতে কোন রকম আঘাত এলে তেহরান যে সহ্য করবে না সেই হুঁশিয়ারি আগেই দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস। আর এমন কিছু হলে একদিকে ইরান সমর্থিত সিরিয়া, লেবানন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘবদ্ধভাবে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে নামবে। অন্যদিকে ইসরায়েলকে বাঁচাতে তার মিত্ররাও ঝাঁপিয়ে পড়তে পারে। এতে গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এতে ইসরায়েল যদি একগুঁয়েমি করে ইরানে বড়সড় আক্রমণ চালিয়ে বসে তাতে নিজের পায়ে নিজের কুড়াল মারার শামিল বলে তাইকে সহায়তা মানে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, বলছে রাশিয়া। ইউক্রেন ইসরায়েল
এবং তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা দিতে $95 বিলিয়ন একটি বিশেষ সহায়তা বিল অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিলটি পাশ হয়েছে। বিলটির বিরুদ্ধে রিপাবলিকান কট্টরপন্থীদের তীব্র আপত্তি ছিল। ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানের বিষয়ে রাশিয়া সবসময় কথা বলে আসছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইসরায়েল, ইউক্রেন ও তাইওয়ানকে সহায়তার একটি বিল পাশ হয়েছে মার্কিন কংগ্রেসে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বৈশ্বিক সংকট বাড়বে। শনিবার টেলিগ্রামে বার্তায় তিনি এমন মন্তব্য করেন। খবর আল জাজিরা ও মিডল ইস্ট মনিটর। মারিয়া জাখারোভা বলেন, ইউক্রেনকে সহায়তা দেওয়ার মানে হলো সন্ত্রাসী কার্যক্রমে সরাসরি অর্থায়ন করা। তাইওয়ানকে সহায়তা দেওয়ার মানে হলো চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা। অন্যদিকে ইসরায়েলকে সহায়তায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়বে। স্থানীয় সময় শনিবার ওই বিল পাশের মধ্যে ভোটাভুটি হয়। এখন এই বিলটি ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ সিনেটে পাঠানো হবে। 2 মাসের বেশি আগে একই ধরনের একটি বিল সিনেটে পাশ করা হয়। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাশ হওয়ার পর বিলটি আইনে পরিণত হওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে। এবার ইরান ইসরায়েল ইস্যুতে মুখ খুললেন খামেনি। ইসরায়েলে ইরানের হামলার প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেল আবিবের বিরুদ্ধে অভিযানের জন্য তেহরানের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে শত্রুর মোকাবেলা করার জন্য নতুন সামরিক কৌশল রপ্ত করারও আহ্বান জানান। খবর আল জাজিরার। তিনি বলেন, ইসরায়েলে কয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বা কতগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে তা মূল লক্ষ্য নয়। আসল বিষয় হলো ইরান ইসরায়েলে হামলা করে সাহসিকতার পরিচয় দিয়েছে। ইরানের এই হামলার পর ইসরায়েল পাল্টা হামলার হুমকি দিলেও এখনো শক্তিশালী হামলা করেনি। তবে শুক্রবার কয়েকটি ড্রোন হামলা হয়েছে ইরানের ইস্পাহানে। নাম প্রকাশে অনিচ্ছুক 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ওই হামলা করেছে ইসরায়েল। তবে তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছে ইসরায়েল সরাসরি কোনো হামলা করেনি। ইরানের ভেতর থেকে লোকাল এজেন্টের সহায়তায় কয়েকটি ড্রোন চলেছে, আর এই ড্রোন আকাশ থেকেই উড়িয়ে দিয়েছে ইরান। এদিকে ইরানে ইসরায়েলের এই হামলার 2টি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে বিবিসি। এতে গণমাধ্যমটির দাবি, হামলা ইস্পাহানের ওই বিমান ঘাঁটির একটি প্রতিরক্ষা ব্যবস্থার প্রিয়দাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরান বলেছে ড্রোনের সমন্বয়ে চালানো এই হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তাতে ইরানের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি। এর আগে এ মাসের শুরুতে সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সহ কয়েকজন নিহত হন। জবাবে 13 এপ্রিল ইসরায়েলে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান। ইহুষ্ট করতে পাঠ্যপুস্তক থেকে কোরআনের শিক্ষা বাদ দিচ্ছে সৌদি, অভিযোগ হুতির। গত কয়েক বছর ধরে সৌদি আরবের পাঠ্য বইতে পরিবর্তন আসছে। এবার দেশটির পাঠ্যপুস্তক থেকে কোরআনের শিক্ষা বাদ দেওয়ার অভিযোগ করেছেন ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি নেতা আব্দুল মালেক আল হুতি। শনিবার 20 এপ্রিল ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আব্দুল মালেক আল হুতি বলেন, কোরআনের যেসব আয়াতে ইহুদিদের নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে বলা হয়েছে সে আয়াতগুলো পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় অবিচার উল্লেখ করে নেতা বলেন, সম্ভবত ইসরায়েলি সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে। সংযুক্ত আরব আমিরাত পাঠ্যপুস্তক থেকে কোরআনের শিক্ষা বাদ দেওয়ার এই নীতি অনুসরণের কথা ভাবছে বলে অভিযোগ করেন আল হুতি। প্রশান্ত মহাসাগরে জাপানের নৌবাহিনীর 2টি হেলিকপ্টার বিধ্বস্ত। প্রশান্ত মহাসাগরে রাত্রিকালীন মহড়ায় 2টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক জাপানের নৌবাহিনীর এক ক্রু নিহত হয়েছেন আর নিখোঁজ রয়েছেন বাকি 7 জন। খবর বিবিসির। কর্মকর্তারা জানান, মিৎসুবিশি SA-60K মডেলের হেলিকপ্টার 2টি টোকিও থেকে 600 কিলোমিটার দক্ষিণে ইজু দ্বীপপুঞ্জের কাছে অ্যান্টি সাবমেরিন প্রশিক্ষণে ছিল। কাছাকাছি স্থানে ধ্বংসাবশেষ থেকে রোটার ব্লেডের অংশ সহ 2টি হেলিকপ্টারের রেকর্ডার পাওয়া গেছে। প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহানা বলেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তিনি বলেন, প্রথমত জীবন বাঁচাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। কাউন্টার সাবমেরিনের অংশ হিসেবে হেলিকপ্টার 2টি রাতে মহড়ায় ছিল। একজন ক্রু সদস্যকে মৃত অবস্থায় পানি থেকে তোলা হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত 10:38 একটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তরিশিয়ার দ্বীপ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে বলে প্রচার মাধ্যম NHK এর প্রতিবেদনে জানা যায়। 1 মিনিট পর হেলিকপ্টারটি থেকে ইমার্জেন্সি সিগন্যাল আসে। এর 25 মিনিট পর সামরিক বাহিনী উপলব্ধি করতে পারে আরেকটি হেলিকপ্টারও একই অঞ্চলে হারিয়ে গেছে।